Hey guys, what's up? This is Nikhil Bashir and welcome to my channel. Guys, তো যত ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্ট আর টিকটকে পাইরেটেড কপি আসুক না কেন, মানুষের আসল ক্রিঞ্জি ট্যালেন্ট তো সেই টিকটক ভিডিওতেই দেখতে পাওয়া যেত। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সেই পুরনো দিনের টিকটকের ট্যালেন্ট। কি ভাবছো তো যে আমাদের দেশে তো টিকটক ব্যান, তাহলে তা কি করে সম্ভব? হ্যাঁ, এটাও সম্ভব, কারণ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এখন টিকটকের ট্যালেন্ট প্রডিউস করে চলেছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বাংলাদেশের লিজেন্ড ক্রিঞ্জি টিকটকারদের কিছু ক্রিঞ্জি ট্যালেন্ট। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট না বলতে লেটস গো। আরে ভাই, আমরা সবাই জানি যে কেউ যদি টিকটকে এসে পেদে দেয় বা হেগে দেয় তাহলেই সেটা কন্টেন্ট হয়ে যায়। এইসব হাগামুতা পাতা তো টিকটকের প্রধান কন্টেন্ট। আমরা এইগুলো সেই আদিম যুগ থেকে দেখে আসছি। প্লিজ নতুন কিছু ক্রিঞ্জ কন্টেন্ট দেখতে চাই। নেক্সট কন্টেন্ট প্লিজ। ভাই আপনার পাও কি সমস্যা? না। তাহলে আপনি এভাবে আটতেছেন কেন? আমি তো হিজড়া। দেখো কাণ্ড, এদের আর কি রোস্ট করবো, এরা তো নিজেরাই নিজেদের রোস্ট করছে। মানতে হবে বাংলাদেশি টিকটকারগুলো কিন্তু লিজেন্ড, এদের অনেক সৎ সাহস রয়েছে। আর আমাদের দেশের টিকটকারদের একটু রোস্টারগুলো রোস্ট করে দিলে তো তাদের পাছায় আগুন লেগে যেত। মানতে হবে গাইস, বাংলাদেশি টিকটকারগুলো কিন্তু অনেক সৎ। সিরিয়াসলি আই এম প্রাউড অফ ইউ গাইস। তোমরা বাঙালি, আমরাও বাঙালি, বাঙালি বাঙালি আমরা ভাই ভাই। তাই তোমাদের জন্য এখন আমার গর্বে বুকটা ফুলে আমি গর্ভবতী হয়ে যাচ্ছি। আরে আমি তো টিকটকার না, গর্ভবতী হব কি করে? টিকটকার হলে তাও হতে পারতাম। অনেক অনেক রিকোয়েস্টের গান গাবো একটা, পারি না, চেষ্টা করে দেখি। উল্লাল্লাহ উল্লাল্লাহ অনা মেনো মেনে কেন সুপ্রেনো নায়েনা অলা মেনো মেনে কেন সুপ্রেনো নায়েনা নুসেনো নায়েনা নুসেনো নামায় প্রেম বাগা গিনি গিনি পাপ্পা। তো এখন আমি বুঝতে পারলাম যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই মাল্টি ট্যালেন্টেড হয়। তাদের আর যাই ট্যালেন্ট থাক না কেন, একটা জন্মগত ট্যালেন্ট থাকবে, আর সেটা হচ্ছে সিঙ্গিং এর ট্যালেন্ট। এই যে দেখো না, হিরো আলম, শ্যামলদা থেকে শুরু করে এই সব টিকটক আর সবার সিঙ্গিং এর ট্যালেন্ট রয়েছে। ধুর সালা, আমি শুধুই ভাবতাম এতদিন ধরে যে ডিমচাক পূজা গান গাইতে পারে না, তার গানটা শুনি একটু। जाऊं मैं प्लेन में रहूं फ्रंट लेन में। গাইস, তো আইপিএল স্টার্ট হয়ে গেছে এন্ড আমরা বাড়িতে বসে ম্যাচ এনজয় করছি। কিন্তু আমি যদি বলি তোমাদের ক্রিকেট স্কিল তোমাদের 10 কোটি টাকা জিতিয়ে দিতে পারে, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, তোমরা জিততে পারো 10 কোটি টাকা প্লেয়ার স্পট অ্যাপের টি20 সিজনে। তো তোমরা উইনার হও টি20 সিজনের আর আমাকে চ্যালেঞ্জ করো ইন্ডিয়ার নয়া ময়দানে। প্লেয়ার স্পট অ্যাপে তোমরা নিজেদের টিম তৈরি করে লিগে জয়েন করে খেলতে পারবে। আর প্লেয়ার স্পট অ্যাপ তোমাদের দেবে 10 লক্ষ টাকার গ্র্যান্ড লিগে ফ্রি এন্ট্রি, যেখান থেকে তোমরা এক্সাইটিং প্রাইস 1.2 করোড় লিডার বোর্ড বা বিএমডব্লিউ বাইক জিততে পারবে। তো তোমরা যদি গ্র্যান্ড লিগ খেলতে চাও তাহলে প্লেয়ার স্পট অ্যাপে খেলো। আমি সবসময় জয়েন এবং চ্যালেঞ্জ করি নতুন টাইপের লুডো গেমে আর নিজের জেতাটা এনজয় করি। তো তোমরাও যদি জিততে চাও তাহলে আসো, আমাকে চ্যালেঞ্জ করো প্লেয়ার স্পট অ্যাপে আর নিজেদের লুডো গেমের স্কিল দেখাও। তোমরা এখন ভাবছো তো যে প্লেয়ার স্পট অ্যাপই কেন, কারণ এটা হলো 100% সিকিউর মেড ইন ইন্ডিয়ান অ্যাপ, যেখানে তোমাদের টাকা সবসময় সেফ থাকবে। দ্বিতীয়ত, এখানে রয়েছে 7 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার যারা রেগুলারলি এখানে গেম খেলে, তাই তোমাদের কোনো গেমে জয়েন করার জন্য একটুও সময় ওয়েট করতে হবে না। তৃতীয়ত অ্যান্ড মোস্ট যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো এখান থেকে টাকা উইথড্রল করার জন্য তোমাদের কোনো কেওয়াইসির প্রয়োজন নেই। ডাইরেক্টলি তোমরা তোমাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবে। এছাড়াও এখানে রামিয়ের মাধ্যমে আরো অনেক গেম খেলতে পারবে যেগুলো তোমরা ছোটবেলায় খেলেছো, যেমন স্ন্যাক লেডার, শি ফাইট, হাউজি কুইজ চিজ, এইসব গেম আর কি। এবং এখানে তোমরা রামিও খেলতে পারবে এবং এক্সাইটিং প্রাইজ জিততে পারবে। আর এখন এখানে নতুন রামি গেম অ্যাড করা হয়েছে, তো এক্ষুনি যাও ডাউনলোড করো প্লেয়ার স্পট অ্যাপ আর আমার এই কোড প্লেস 200 যদি ইউজ করো তাহলে তোমরা পেয়ে যাবে 200 টাকা সাইন আপ বোনাসে। তো তোমরা যদি আমার সঙ্গে খেলতে চাও এন্ড 10 কোটি টাকা জিততে চাও তাহলে যাও, ডেসক্রিপশন বক্সে প্লেয়ার স্পট অ্যাপের লিংক দেওয়া আছে, এখনই ডাউনলোড করে নাও। হ্যালো গাইস, হ্যাঁ খালা বলুন। আমি কেমনে কইরা ভাইরাল হমু, আমারে ভাইরালের ব্যবস্থা কইরা দেন। এই রে খালা, আপনি তো সমস্যায় ফেলে দিলেন। মানে আমাদের দেশে তো মেয়েরা জামা কাপড় খুলে ভাইরাল হয় আর কি, কিন্তু আপনাদের দেশে মেয়েরা বা মহিলারা কি করে ভাইরাল হয় সেটা তো আমার জানা নেই। গাইস, তো বাংলাদেশের কেউ দেখে থাকলে প্লিজ কমেন্ট করে এই খালাকে একটু ভাইরাল হওয়ার জন্য হেল্প করে দিও প্লিজ। আমার একটু আপনারা টিপা টাইপা গুতায়া আমার একটু ভাইরাস করেন, আমি একটু পৃথিবীতে ভাইরাল হইতে চাই। সালা, আমি তো খোলাখুলির কথা ভাবছিলাম, কিন্তু খালা তো দেখি এক ধাপ এগিয়ে, ভাইরাল হওয়ার জন্য টেপাটেপি ঘুতাঘুতি খাইতেও রাজি। তো কেউ যদি এই খালাকে টিপাটিপি করে ঘুতাঘুতি করে একটু ভাইরাল করে ভাইরাস করে দিতে পারো তাহলে করে দিও প্লিজ। আর হ্যাঁ গাইস, আস্তে আস্তে টিপাটিপি করো আর ঘুতাইও, কারণ খালার অনেক বয়স হয়ে গেছে, বুঝতে পারছো?
একেই তো বলে ভাই র আনকাট ট্যালেন্টেড কন্টেন্ট। এই রকমের ট্রানজিশন ভিডিও তো ভাই আমি বাপের জন্মেও দেখিনি। বর্তমানে আমাদের দেশের রিলসারগুলোতে এর থেকেই শেখা উচিত যে কিভাবে ট্রানজিশন ভিডিও এডিট করতে হয়। এক হয় নুব ভিডিও এডিটর, তারপর প্রো ভিডিও এডিটর, তারপর আসে এই ধরনের লিজেন্ড আলট্রা প্রো ম্যাক্স অল্প বিদ্যা ভয়ঙ্করী এডিটর। এতক্ষণ ধরে যে ভিডিওগুলো দেখলাম সেগুলোতে তো টিকটকারদের ট্যালেন্ট ঝরে ঝরে পড়ছিল, আর এই ভিডিওতে তো এক্সপ্রেশন ঝরে ঝরে পড়ছে ভাই। কাকু এমন এক্সপ্রেশন দিচ্ছে এ তো হিরো আলমের এক্সপ্রেশনকেও হার মানিয়ে দেবে ভাই। সব ঠিক আছে, কিন্তু ভিডিওর নিচে একটু লিখে দিলে ভালো হতো যে কোনটা কোন ইমোশনের এক্সপ্রেশন। দেখে তো মনে হচ্ছে কাকু খুব জোর হাগা পেয়েছে তাই কান্না করছে, তারপর প্যান্টে হেগে দিয়েছে বলে রাগ দেখাচ্ছে। বাই দা ওয়ে, পেছনের ওই বাচ্চাটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ও যে আতঙ্কে আছে তা দেখলেই বোঝা যাচ্ছে, আর হবেই না বা কেন। নিজের সামনে কারো বাবা যদি এইভাবে পাগল হয় তো কে আতঙ্কে থাকবে না, তোমরাই বলো। আমার কান্না জানো তোর জীবনের অভিশাপ না হয়। সাধারণ মানুষের যখন কোষ্ঠকাঠিন্য ধরে মানে কোষা পায়খানা ধরে, তখন সে যদি জোর করে পায়খানা করতে যায় তাহলে পায়খানার সঙ্গে সঙ্গে রক্তপাত হয়। ঠিক তেমনি টিকটকারদের যখন কষ্ট অনেক বেশি হয়ে যায় তখন তাদের চোখের জলের সঙ্গে সঙ্গে রক্ত বেরিয়ে আসে। তার মানে এটা কি দাঁড়ালো, টিকটকারদের এই কষ্টকে আমরা কি কষ্ট বলতে পারি? হ্যাঁ, কোষা কষ্ট। আর এক চোখ ঢেকে রাখার কারণটা কি জানো? সাধারণ মানুষের পায়খানার সঙ্গে রক্তপাত একসঙ্গে হয়, কিন্তু টিকটকারদের তা নয়। টিকটকারদের একদিক দিয়ে পায়খানা আর একদিক দিয়ে রক্ত বেরোয়, তাই এক চোখ ঢেকে রেখেছে। আর ঠিক এইভাবে এইসব ভিডিও যদি আরো কয়েকটা দেখতে থাকি তাহলে আমারও এখন কষা কষ্ট ধরবে, তারপর দু চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও। যাও এখন ফলো করে দাও, তা না হলে কিন্তু তোমাদের কষা কষ্ট ধরবে। পরবর্তী ভিডিওতে আবার দেখো, তো ভালো দেখাচ্ছেন ভাই, বাই।